One perfect shot can change your dream. পৃথিবীর যে কোনো স্টেজে যে কোনো বোলারের এগেনস্টে তুমি চোখে চোখ রেখে ব্যাট করতে পারবে। তিনটে জিনিস মাথায় রাখবে: রিলিজ পয়েন্ট, পিচ আপ, কন্ট্যাক্ট পয়েন্ট। যতক্ষণ না আমি খেলছি, খুব ভালো করে দেখুন। এখানে তরুণ বলছে, তরুণ স্যার আমি তরুণ বলছি, আমার ফ্রন্ট ফুট ডিফেন্স করতে অসুবিধা হয়, ফ্রন্ট ফুট ড্রাইভ করতে অসুবিধা হয়, আর ব্যাকফুট ডিফেন্স করতে অসুবিধা হয়, ব্যাকফুট ড্রাইভ করতে অসুবিধা হয়। মানে টোটালি প্রবলেমের মধ্যে রয়েছে তরুণ। তো তরুণের জন্যই আমি স্পেশালি আজকে এই ভিডিওটা বানাচ্ছি, খুব ভালো করে মন দিয়ে দেখুন। তরুণের সমস্যা হচ্ছে ফ্রন্ট ফুট ডিফেন্স, ব্যাকফুট ডিফেন্স, ব্যাকফুট ড্রাইভ, ফ্রন্ট ফুট ড্রাইভ। তরুণ টোটালি তুমি সমস্যার মধ্যে রয়েছো। আমি জানি না তুমি কোন একাডেমিতে শেখো, বাট যদি কোনো একাডেমিতে না শেখো তাহলে খুব ভালো করে কিন্তু কথাগুলো শুনে নাও, বুঝে নাও, কারণ হয়তো এটা তোমাকে হেল্প করতে পারে। দেখো তরুণ, একটা জিনিস মাথায় রাখবে, ফ্রন্ট ফুট, ব্যাকফুট ড্রাইভ, ব্যাকফুট ড্রাইভ, এটা একদম অবাক। যে কোনো ক্রিকেট লেভেলে ফ্রন্ট ফুট, ব্যাকফুট এই সব কিছু পরের বিষয়। তোমাকে জানতে হবে লাইন চুজ, বলের লাইন, বলের পিচ আপ দেখা, অবজারভেশন। কতগুলো কিওয়ার্ড আমি বলে দিচ্ছি, এই কিওয়ার্ডগুলো যদি তোমরা ফলো করে থাকো, আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে তোমাকে আমি স্পেশালি ফ্রন্ট ফুট, ব্যাকফুটের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে তুমি দেখে নিতে পারবে কি করে বেটার মারে। তবে আজ আমি তোমাকে স্পেশালি শুধু তোমার জন্য আমি এটা খুব ভালো করে বোঝাচ্ছি। যদি আমার ভিডিও শেষ হওয়া পর্যন্ত তুমি বুঝতে কোথাও অসুবিধা হয়, তোমার প্রবলেম হয়, তুমি সেক্ষেত্রে আমার সাথে খুলে কথা বলতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার, টোটাল আমার নাম্বার একটাই, যেটা তোমার স্ক্রিনে এই মুহূর্তে আসছে, সেই নাম্বারে আমাকে ধরে ফোন করতে পারো। যখন খুশি ফোন করো, রাত 2টোর সময় ফোন করো, কোনো অসুবিধা নেই, প্রবলেম সলভ হবেই। কাম টু দ্য পয়েন্ট, পয়েন্টে আসি। ফ্রন্ট ফুট, ব্যাকফুট, ফ্রন্ট ফুট, ব্যাকফুট, খুবই একটা কথার মধ্যে রয়েছে। ফ্রন্ট ফুট মানে সামনে, ব্যাকফুট মানে পিছনে। তাহলে আমার ফ্রন্ট ফুট ডিফেন্স, ফ্রন্ট ফুট ড্রাইভ, কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ, ফ্রন্ট ফুটেই হয়। ব্যাকফুট ড্রাইভ, এটা করতে গেলে তরুণ তোমাকে যেটা প্রথমে করতে হবে, তোমাকে কিছু জিনিস বুঝতে হবে যে আমার বডি মুভমেন্ট কি আছে, আমি কি দিয়ে বলের লাইনে যাচ্ছি। খুব ভালো করে বুঝে নাও। ফার্স্ট অফ অল, যে কোনো জিনিস শুরু করতে গেলে তার কিছু সিস্টেম থাকে। তোমাকে আমি, যদি তুমি ফ্রেশ হও, তোমাকে আমি একটাই কথা বলবো, তুমি ব্যাট ছেড়ে এইখানে দাঁড়িয়ে এইভাবে কোমরে হাত দাও। এখন এই মুহূর্তে যদি আমার ভিডিও দেখতে দেখতে করতে পারো, পরে এটা নেটে অ্যাপ্লাই করে দেখতে পারো। তুমি তোমার এই পার্টটাকে দেখো, আমার পায়ের দিকে তাকাও খুব ভালো করে, দেখবে আমার এই টোটা টুয়ার্ডস পয়েন্টের দিকে আছে, আর এটা হালকা কাভারের দিকে খুলে আছে। ন্যাচারালি ম্যাক্সিমাম 90% লোক এইভাবে দাঁড়ায়, আমি একটুখানি এইভাবে দাঁড়াই, হালকা খুলি, হালকা হালকা। এবার ন্যাচারালি এখন আমি এইভাবে দাঁড়াচ্ছি, তুমি ন্যাচারালি দাঁড়াও এইভাবে, দেখো তোমার এইটা এই হয়ে থাকবে। এবার তুমি এখান থেকে ধরো বন্ধুর সাথে কথা বলছো বা কোথাও দাঁড়িয়ে আছো, তুমি এটা হ্যাবিট করো, দেখো হ্যাবিট, দেখো খুব ভালো করে দেখো। দেখো আমি কিন্তু এইটা দিয়ে যাচ্ছি না, আমি যা যাচ্ছি কোমর দিয়ে। দেখো যখন ঠেলছি, দেখো কোমর দিয়ে, দেখো দেখো এটা কিন্তু আমার স্টিল, এটা কিন্তু যাচ্ছে সঙ্গে সঙ্গে যাচ্ছে, কিন্তু যাচ্ছি কিন্তু দেখো এটা দিয়ে। দেখো এবার আমি চেঞ্জ হয়ে গেলাম, দেখো যখন বন্ধু চলে গেছে, তুমি একা আছো, এটা বাড়িতে ফাঁকা সময়, এটা কি করছি দেখো ভালো করে, শোল্ডার, লিড উইথ শোল্ডার। যখন লিড উইথ শোল্ডার, তখন শোল্ডারের এই পার্টটা আর টোটা যেন সেম লাইনে থাকে। মাইন্ড ইট, খুব ভাইটাল কথা। শোল্ডারের এই পার্টটা আর টো, শোল্ডার যেন আগে না চলে যায়,
যেন টোয়ের সাথে শোল্ডার লাইন আপ থাকে, সেম লাইন সেম লাইন সেম লাইন। হেড পজিশন কখনো আগে চলে যাবে না, এটা একদম এখান থেকে সেম লাইন, সব এক সুতোয় বাঁধা থাকবে। বুঝলাম, বোঝাতে পারলাম? আমার বক্তব্য পরিষ্কার করতে পারলাম যে আমি যখন যাব তখন যেন আমার হ্যাবিটটা এইটা না, এইটা হয়, এইটা হাঁটু ভাঁজ, হাঁটু ভাঁজ, ওয়েট ট্রান্সফার, ওয়েট ট্রান্সফার, ওয়েট ট্রান্সফার, দেন শর্ট। তুমি এইটাই প্রথমে হ্যাবিট করো। একদিনেই ফ্রন্ট ফুট ব্যাক ফুট হবে না। ফ্রন্ট ফুটটা আসো, ব্যাক ফুট চলে আসবে, ফ্রন্টে গেলেই ব্যাকে আসবে। আমি আসবো এর পরেও, ওই ব্যাকেও আসবো, কিন্তু যদি আজকে সব দেখিয়ে দিই, তোমাকে হালকা করে তাও দেখিয়ে দিচ্ছি আমি। তুমি জানি না কি হিসাবে লিখেছো, কারণ তোমার ফ্রন্ট ফুট প্রবলেম, ব্যাক ফুট প্রবলেম, কভার ড্রাইভ প্রবলেম, ব্যাক ফুট ড্রাইভ প্রবলেম, চারটে প্রবলেমের সলিউশন একটা ভিডিওতে হবে না। তাই যেটা বেসিক করতে হবে সেটা আমি শুধু বলে দিচ্ছি। তুমি এইটা বাড়িতে হ্যাবিট করো। যখন তোমার তোমার যদি এটা হ্যাবিচুয়াল থাকে, তুমি যদি হ্যাবিট করে থাকো, যে আজ পর্যন্ত না করে থাকো, তাহলে করো এটা, এটা নামানো। এইবারে তোমার যেটা করতে হবে, ব্যাকফুটে কিচ্ছু না, তুমি ব্যাট ধরো। আমি এই ব্যাট কীভাবে ধরতে হয় তারও একটা লিঙ্ক আমি তোমাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তুমি ওখান থেকেও দেখতে পারবে কীভাবে ব্যাটের গ্রিপ ধরতে হয়। আমি নতুন করে আজকে দেখাচ্ছি না, ওখান থেকে দেখে নেবে কীভাবে ব্যাটটা ধরতে হয়, গ্রিপটা কি, ব্যাট ধরার গ্রিপটা কি। মনে রাখবে, ব্যাট ধরার গ্রিপ যদি তোমার ভুল থাকে, তোমার টোটালি সব খেলা ভুল হবে, সব খেলা, তোমার যে কোনো খেলা ভুল হবে। তাই ব্যাট গ্রিপিংটা, ব্যাট ধরার গ্রিপিংটা খুব ভাইটাল, স্টান্স খুব ভাইটাল। এই সব কিছু যখন তোমার পারফেক্ট হবে, তখনই তোমার খেলা পারফেক্ট হবে, আদারওয়াইজ পসিবলই না। মাথায় রাখবে। খুব ভালো করে ভেঙে ভেঙে কথাগুলো আমি বোঝাচ্ছি, খুব ভালো করে বুঝে নাও। যে কোনো জিনিসের শুরু করতে হলে সেভাবে শুরু করো, আর নাহলে শুরু করোই না। দেখো, খুব স্পষ্টভাবে বলছি, তোমার এইখান থেকে যা হবে, এবার এখানে দাঁড়িয়ে এই যে এখান থেকে ব্যাট লিফটিং এইটা, এইটা, এবার এখান থেকে কি হয়ে গেল, জাস্ট শোল্ডার ডাউন, জাস্ট শোল্ডার ডাউন, টানা না, টানা না, জাস্ট শোল্ডার ডাউন, জাস্ট শোল্ডার ডাউন। আমি ঠিক যেভাবেই দেখাচ্ছি ওভাবেই যদি বাড়িতে করতে পারো, তাহলে মনে রাখবে রেজাল্ট আসতে বাধ্য, আসতে বাধ্য রেজাল্ট। এখান থেকে এইটা, এটা তোমাকে ফ্রন্ট ফুটে হেল্প করবে, তোমাকে ফ্রন্ট ফুটে হেল্প করবে। এবার কি আসছে তোমার ব্যাক ফুট। যদি তুমি প্রো লেভেল ক্রিকেট খেলে থাকো, তোমার মানে কাভার ডাইভ মারতে অসুবিধা হচ্ছে, এরকম হতে পারে, তুমি কাভার ডাইভ মারতে পারছো না, তাহলে কি করতে হবে, তারও ভিডিও আমি কাভার ডাইভ ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো এখানে, স্পেশালি ফর কাভার ডাইভ, তুমি সেটাও দেখতে পাবে। কিন্তু কাভার ডাইভ মারার জন্য কী করতে হবে তোমাকে, ফার্স্ট মাথা রাখো, তোমার এইখান থেকে যা হবে এইটাকে তুলতে হবে, এই পার্টটাকে তুলতে হবে। দেখো, এই পার্টটা যখনই আসবে, দেখো আমার হেড পজিশন সোজা টু দ্য লাইন অফ বল। এবার এখান থেকে আমি যা তুলবো, এখান থেকে এই যে সোজা, এই পার্টটা সোজা সোজা। তোমার হয়তো বল এয়ারে যাচ্ছে বা বলের কাছে পৌঁছতে পারছো না, বিকজ হয়তো তুমি কখনো এইভাবে যাচ্ছ, পা বাড়িয়ে যাচ্ছ, পা বাড়িয়ে কিছু হবে না, শোল্ডার যখনই লিড করবে তোমার এটা উঠবে, এই গেলে ওয়েট ট্রান্সফার, শর্ট। কাভার ডাইভ মানে কিন্তু চামচির মতো ছেড়ে দেওয়া না, কাভার ডাইভ মানে কিন্তু কখনোই চামচির মতো ছেড়ে দেওয়া না। কাভার ডাইভে তোমার জাস্ট আন্ডার দ্য আইস হ্যান্ড আই কোঅর্ডিনেশন রাখার জন্য তোমাকে কিন্তু বলের লাইনে আসতে হবে এবং লেট খেলতে হবে। যত লেট খেলবে, যত ক্লোজ টু বডি খেলবে, তত বেটার। কারণ যত তুমি লেট খেলবে, তত তোমার বল একদম চোখের সামনে মিট হবে এবং টাইমিংটা ভালো হবে। এটা গেল তোমার ফ্রন্ট ফুট। ব্যাক ফুট কি,
তাহলে ডিফেন্স একই রকম, তুমি ডিফেন্স করে দেখো, ডিফেন্সের ভিডিও আমি তোমাকে দিয়ে দেবো লিঙ্কে। তো এইখানে ডিফেন্স কি, এখান থেকে যাওয়া, এখান থেকে যাওয়া, এইখান থেকে যাওয়া শোল্ডার লিড, এখান থেকে এই কানেক্ট ডিফেন্স। এবার আসছি ব্যাকফুট। তাহলে ব্যাকফুটটা কি দাঁড়াবে, যখন ন্যাচারালি আমি যখন ফ্রন্ট ফুটে যাবো, তাহলে কোনো কিছু যখন উঠবে তোমার মাথায় রাখতে হবে এটা যখন নামছে, এই যে এই লাইনটা, তুমি যখন এখান থেকে এইটা নামাচ্ছ, তোমার বল যদি এখানে থাকে, তোমার এই শোল্ডার দিয়ে বলের লাইনটা চুজ করতে হবে, রাইট শোল্ডার, এটা মাথায় রাখতে হবে। ডিফেন্স কি হবে, ডিফেন্স একই ব্যাপার, তোমার এখান থেকে এটা, এখান থেকে যাওয়া, এই পা খোলা, ঠেলা, নামা। সবসময় চেষ্টা করবে স্পিনারকে বড় পায়, স্পিনারকে সবসময় ডিফেন্স বড় পায়, স্পিনারকে সবসময় সামনে খেলার চেষ্টা করবে, পিছনে নয়। স্পেশালি তো লেফট আর্ম স্পিনারকে কখনোই না, আগে সামনে, কারণ পরে অনেক সময় বল ঢুকে যায় ভিতরে। স্পিনারকে সামনে খেলাই বেটার। এর সংক্ষেপে এটা বলা যাবে না, ডিটেলস ভিডিও আমি এগেনস্ট দ্য স্পিন কীভাবে খেলবে এর একটা ভিডিও বানানো আছে, তবু আমি আরেকবার তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। তরুণের জন্য বেস্ট যে কতগুলো কথা আমি বললাম, এর মধ্যে সবচেয়ে ভাইটাল যে কথাটা সেটা হলো কি, শোল্ডার লিড করা, লিড ইউর শোল্ডার। সেরকমভাবে যখন তুমি শোল্ডার সামনে লিড করছো না, তুমি যখন শোল্ডারটা সামনে লিড করছো, তোমার এখান থেকে আবার পিছনে আসতে সময় নেবে, এখান থেকে এই, তুমি কিন্তু এইখানটা যদি লিড না করো, তুমি এখান থেকে কিন্তু কখনো এইভাবে আসতে পারবে না। ইটস ইম্পসিবল, টোটালি ইটস ইম্পসিবল, কারণ তোমাকে এটা লিড করতেই হবে। যখনই লিড করবে তখনই দেবে। এইবারে কি হবে, তোমার এইখান থেকে যখন লিড করছো, এইখানে যখন বলটা পড়ছে, তোমার কিন্তু সবসময় মাথায় রাখতে হবে ব্যাক শোল্ডার। তুমি যখন ব্যাক আসছো, এখান থেকে ব্যাক শোল্ডার দিয়ে এইটা দিয়ে বলের লাইন, এই যে ব্যাক শোল্ডার, এটা লাইনে থাকবে, লাইন চুজ। কিন্তু যখন তুমি পজিশন নিচ্ছ, এটা যেন থাকে বলের ফেসে, এটা মাথায় রাখবে। আদারওয়াইজ কিন্তু তোমার বল মিস হবে, লাইনও মিস হবে। সেম কিন্তু পুল মারার ক্ষেত্রে, আমি পুলের ভিডিও আছে, সবই আছে, আমি পুলের ভিডিওগুলোও দিয়েছি। কিন্তু মাথায় রাখবে যে এইটা কিন্তু খুব ভাইটাল। তোমার যখনই ফ্রন্টে যাচ্ছ, এখান থেকে ব্যাকে যখন আসবে, তোমার এইটা কিন্তু এই শোল্ডারের কাজ আছে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, এটা কিন্তু অনেক জায়গায় তুমি পাবে না, একদম ডেফিনেট তোমাকে বলছি, অনেক জায়গায় তুমি পাবে না এই কথাটা। কারণ অনেকেই বলবে তোমাকে এখান থেকে লিড করো, এখান থেকে লাইন দিয়ে এটা দিয়ে কখনো কিন্তু ব্যাকফুট হবে না। খুব ভালো করে বোঝো, খুব ভালো করে ডিটেলসে বোঝো, এখানে কিন্তু কখনোই এটা ব্যাকফুট হবে না। কারণ যখনই তুমি এইখানে যাচ্ছ, তোমার এইখান থেকে কিন্তু এইটা অ্যাওয়ে হবে, হ্যাঁ হবে, এখান থেকে কাটটা হবে। বাট তুমি যদি ব্যাকফুট ডিফেন্সে যাও, এটা তোমাকে লাইনে আনতে হবে, রাইট শোল্ডারের এই পার্টটা রাইট তোমাকে আনতে হবে, রাইট শোল্ডারের এই পার্টটা তোমাকে রাইটে আনতে হবে এবং বলের পিছনে আনতে হবে। তোমাকে রাইট শোল্ডারের এইটাকে বলের পিছনে আনতে হবে, তাহলেই কিন্তু তুমি ব্যাকফুট কানেক্ট করতে পারবে। ধরুন আমি তোমাকে কতগুলো কথা বলে দিচ্ছি, খুব ভালো করে বুঝে নাও। যদি তোমার বুঝতে অসুবিধা হয় বারংবার আমাকে ফোন করো। ফ্রন্ট ফুট, ব্যাকফুট, এইগুলো কিন্তু যে যাই বলে থাকুক না কেন, একদিনে শেখা যাবে না। তোমাকে প্রথমে ফ্রন্ট ফুটে আসতে হবে, দেন ব্যাকফুটে আসতে হবে। আজকে যে কথাগুলো বললাম, তোমাকে সবচেয়ে স্পেশালি বললাম কি, যেটা প্রথমে এইটা করা। এবার এখান থেকে যখন ব্যাকফুটে আসছো, এখান থেকে এইটা, এই নামিয়ে এই ওঠা, তোমার এই নামবে, এই উঠবে, এটা মাথায় রাখো। আমি যারা যারা এই ভিডিও এখন দেখছেন, তাদেরকে একটা রিকোয়েস্ট করব যে যদি উল্টো পাল্টা খেলা একবার বডিতে বসে যায়, তাহলে কিন্তু সেই খেলা কিন্তু কখনোই মানে আমি বলবো না যে শুধরোবে না, শুধরাবার তো অনেক জায়গা রয়েছে। এখন কথা হলো যে শুধরানোর আগে আমার দরকার নেই তো সেই জায়গায় যাওয়া, আমি যেন সঠিক জিনিসটা শিখতে পারি।
সঠিক জিনিসটা শুরু থেকেই শেখার দরকার, কারণ সঠিক জিনিস যদি শুরু থেকে না শেখা হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা বেড়ে যাবে, পরবর্তীকালে কিন্তু গিয়ে আর ভুলটা কিন্তু ঠিক হবে না, কারণ বডিতে বসে যাবে। আমি বারবার একটা কথা বলছি যে ফ্রন্ট ফুট, শোল্ডার, ব্যাক ফুট, এই শোল্ডার, অনেকে হাসবে শুনলে, আমি কি বলছি বোঝার চেষ্টা করতে হবে। ফ্রন্ট ফুট এই শোল্ডার লাইন, ব্যাক ফুটেও এটা লাইন, কিন্তু আমার এই শোল্ডার থাকবে কিন্তু বলের লাইনে যখন আমি ব্যাক ফুটে আসছি। মাইন্ড ইট, খুব ভাইটাল কথা। আমার এটা কিন্তু লাইনে থাকবে, এটা খুলবে না, কিন্তু আমার লাইনটাকে এটা দিয়ে চুজ করে দেখো। এবার এখান থেকে কিন্তু এইটা, এখান থেকে এটা, বা এখান থেকে এটা, এটা মাথায় রাখতে হবে। তরুণের জন্য সবচেয়ে বেটার, বা তরুণের মতন যারা এই সমস্ত প্রবলেমগুলো ফেস করছো তাদের জন্য সবচেয়ে বেটার ড্রিল আমি বলে দিচ্ছি, মাথায় রাখো। ফ্রন্ট ফুট ডিফেন্স, ফ্রন্ট ফুট, ব্যাক ফুট ডিফেন্স প্রবলেম, একটাই ওষুধ আছে, এটাকে নামানো, এটাকে ওঠানো। এই হাতটা যখন তুলছো এইটা যেন কাঁধের উপরে যায়, এই দেখো, যখনই তুমি কাঁধটা নামাচ্ছ এটা উঠছে, এই 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 এর সাথে সাথে হাঁটু ভাঁজ করে যাওয়া, আপার পার্ট কখনোই যাবে না, লোয়ার পার্ট। ব্যাক ফুট কি, কিছুই না, এখান থেকে যাওয়া, এই পাটা খোলা, এই মারা, এটা শুধু করে যাও, এটা করো, এটা করো, নিয়ে বলটাকে নিয়ে এখান থেকে নিয়ে এ দেখো, চোখের সামনে, চোখের নিচে, গ্লাভসের নিচে মিট, কন্টাক্ট পয়েন্ট। তোমরা একটা জিনিস খুব ভালো করে বুঝে নাও, যারা তরুণের মতন অসংখ্য ছাত্ররা এই প্রবলেম ফেস করছো এই মুহূর্তে, একজন ভালো ব্যাটসম্যানের বিচক্ষণতা কি জানো তো, মাথায় রাখবে। রিলিজ পয়েন্ট বোলারের, ওখান থেকে আইসটা লক করা, বলের পিচ আপ দেখা, কন্টাক্ট পয়েন্ট দেখা, এই তিনটে জিনিস তখন যখন তুমি একই সুতোয় বাঁধতে পারবে, তখন মনে রাখবে যে পৃথিবীর যে কোনো প্ল্যাটফর্মে, রিপিট, পৃথিবীর যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো বোলারের এগেনস্টে তুমি দাঁড়াতে পারবে। এত বড় কথা, আমি এটা এত বড় কথার কিছু নেই, আমি বলে দিলাম এটাই কথা। পৃথিবীর যে কোনো স্টেজে যে কোনো বোলারের এগেনস্টে তুমি চোখে চোখ রেখে ব্যাট করতে পারবে। তিনটে জিনিস মাথায় রাখবে, রিলিজ পয়েন্ট, পিচ আপ, কন্টাক্ট পয়েন্ট, যতক্ষণ না আমি খেলছি। ডিফেন্স হোক, ব্যাকফুট হোক, পাঞ্চ হোক, কাট হোক, সুইপ হোক, এনিথিং হোক, শর্ট পুল হোক, যা খুশি হোক, অন্ধের মতো তীর চালালে সমস্যা বাড়বে, অন্ধকার হয়ে যাবে দুনিয়া। অন্ধ তো ছেড়ে আলোয় ফিরে আসো, চোখে বল রাখো, এটাই হচ্ছে পজিটিভ কথা। তরুণ, তুমি যে বিষয়টা নিয়ে আজকে আমাকে ভিডিও বানাতে বলেছো, তার একটা ছোট্ট হিংস আমি দিলাম। আমার ডেসক্রিপশন, এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে অনেক কিছু ভিডিও দেওয়া থাকবে, স্পেশালি তোমাদের মতো স্টুডেন্টদের জন্য বা তোমার জন্য যারা এই সমস্ত প্রবলেম ফেস করছো, তারা একটু ওইখানে দাঁড়িয়ে ওই লিঙ্কে ঢুকে ওখানে ব্যাটিং স্টান্স থেকে আরম্ভ করে সব কিছু দেওয়া থাকবে, এই টু জেড ফলো করবে, তবেই কিন্তু এই সমাধান হবে। আদারওয়াইজ কিন্তু চেষ্টা করলে এই সমাধান হবে না, কারণ একই দিনে ফ্রন্ট ফুট, ব্যাক ফুট ড্রাইভ, ব্যাকফুট ড্রাইভ, এইগুলো সমস্যা মেটে না। ইনিশিয়ালি যেগুলো করতে হবে তোমাকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখালাম, এর সঙ্গে আমি ওই সমস্ত ছাত্রদেরও দেখালাম যে, বা বলার চেষ্টা করলাম যে কীভাবে তোমরা ফ্রন্ট ফুটটাকে ডেভেলপ করতে পারবে। মাথায় রাখবে একটা জিনিস, এটা এখান থেকে যাবে, আপার পার্ট কখনোই যাবে না, যা যাবে লোয়ার পার্ট যাবে, হাঁটু ভাঁজ হবে, হিল টু টো হবে, শর্ট হবে ফ্রন্ট ফুটের ক্ষেত্রে। ব্যাক ফুটের ক্ষেত্রে জাস্ট শোল্ডার দুটো ক্ষেত্রে লিড হবে সামনে, লাইন চুজ, এটাকে দিয়ে পয়েন্ট ব্যাক ফুটে। এই মাথায় রাখবেন একটা কথা, যে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। উইদাউট কনসেপ্ট আপনি কখনোই সেই লেভেলের কিন্তু
ক্রিকেটটা খেলতে পারবেন না যে লেভেলটা খেলার জন্য আপনি আপনার টাইমটা দিচ্ছেন। অনেকে অনেক কিছু বলবে, তবে এগিয়ে আপনাকেই যেতে হবে, এটাই লাস্ট কথা বলে দিলাম। কারণ দেখুন, আমি আপনাদের সাথে যে সমস্ত ভিডিও শেয়ার করি সেগুলো আমি আমার ব্যক্তিগত জীবনেও করি। এমনটা নয় যে আমি আমার ব্যক্তিগত জীবনে অন্য কিছু করি আর আপনাদেরকে অন্য কিছু দেখাই, এটা আমার কখনোই উদ্দেশ্য নয়। আর আমি চেষ্টা করি যাতে অনেকে ভাবছেন যে অনেক কিছু, তাদের ভাবনা চিন্তা ঠিক, আমিও সব কিছুই ভেবে চিন্তেই চলি, কারণ আমিও মানুষ। এই কথাগুলো বারংবার এই কারণেই বলছি, কারণ দেখুন, মিসগাইড হলে সমস্যা। যদি গাইডেন্স পান সঠিকভাবে তাহলে এগিয়ে যাবেন। নিজের চেষ্টা থাকতে হবে সবার প্রথমে। কোশ্চেন এমন হওয়া দরকার যেটার অ্যান্সার টু দি পয়েন্ট হওয়া দরকার। তরুণের কোশ্চেন যা ছিল আমি অ্যান্সার টু দি পয়েন্ট দিয়েছি। তরুণ যদি বুঝতে না পারো আমাকে ফোন করবে যখন খুশি। তরুণের মতো অসংখ্য ছাত্ররা যারা বুঝতে না পারো ফোন করবে, আমার হেল্পলাইন নাম্বার বলতে পারো এটা। ঠিক আছে, আজ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিশ্চয়ই তোমাদের মধ্যে থেকে কারো না কারো কমেন্ট উঠে আসছে, তাদেরই সমস্যার সমাধান করতে আমি আবার হাজির হয়ে যাব। বেঙ্গল ক্রিকেটের তরফ থেকে আমি সুব্রত ঘোষ তোমাদের সঙ্গে আছি, থাকবো। চোখ রাখো একমাত্র চ্যানেল বাংলায়, বেঙ্গল ক্রিকেট, যেখানে কিন্তু বুজরুগি না, ক্রিকেটটাকে শেখানোর বা ক্রিকেটের মান উন্নতি করার আমার প্রচেষ্টা মাত্র। থ্যাংক ইউ সো মাচ।